আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনের এই সয়াবিন দিয়ে আলু পনির রসা। তো এই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। আমি এখানে একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি আর এই সয়াবিনটা খেতে বেশ ভালো। প্রথমেই আমি জল ফুটিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। জলটা যখনই ফুটে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে এখন দিয়ে দেব সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 4-5 মিনিটের মতো জাল করে নেব, তাতে করে সয়াবিনটা একদমই নরম হয়ে যাবে আর ফুলে যাবে। এখানে আমি নিয়েছি পনির, আর এই পনিরটা কিন্তু আমি কোনো রকম লেবুর রস বা ভিনেগার ছাড়াই আমি বাড়িতে বানিয়েছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি অন্য কোনো দিন শেয়ার করব। এর আগেও আমি পনিরের রেসিপি শেয়ার করেছি যে পনিরটা কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায়। তবে আজকে আমি লেবুর রস বা ভিনেগার ছাড়াই পনিরটা বানিয়েছি। খুব সুন্দর হয়েছে পনিরটা, একদম নরম তুলতুলে, দেখতেই পাচ্ছ। এবারে চলো দেখে নেওয়া যাক সয়াবিনটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। সয়াবিনটা অনেকটাই ফুলে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সয়াবিন থেকে জলটা বের করে নেব। আর এদিকে একটা আমি মশলা করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। লঙ্কার ঝালটা যে যেমন খায় তেমনটাই দেবে। আর মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, বাটিতে নামিয়ে নিচ্ছি। মশলাটা আমার করা হয়ে গেছে। আর আমি যেমনভাবে পনিরটা কেটেছিলাম ঠিক সেই সাইজেই আমি আলুগুলোকেও ছোট ছোট করে গোল গোল আকার কেটে নিয়েছি। তো এবারে চলো রান্নায় যাওয়া যাক। কড়াইটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেওয়ার পর আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। একে একে সব কিছুই আলাদা আলাদা করে ভেজে নেব। পনির, আলু বা সয়াবিন সব কিছুকেই অল্প অল্প লবণ আর একটু করে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একে একে সব কিছুই ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে আরও কিছুটা আমি তেল দিয়েছি, তাতে দিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা চিড়ে, দুটো লবঙ্গ, 3টে এলাচ থেতো করে আর একটু দারচিনি সেটাও থেতো করে আমি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মশলা যে করে রেখেছিলাম সেই মশলাটা। ভালো করে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আগেও সব কিছু ভাজার সময় একটু একটু করে দিয়েছিলাম। আর এখানে আমি ঝোলের জন্য দিয়েছি, ঝোলে যে লাগবে সেই জন্যই আমি এখানে লবণ আর হলুদটা দিয়েছি। তারপর বাটি ধোয়া জল দিয়েছি, মশলা বাটি ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু সেদ্ধ কম হয়েছে, তাই আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি সয়াবিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও 1-2 মিনিট জাল করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম যে পনির, সেই পনিরটা। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, গরম মশলা বাটা, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এমনই ঝোল থাকবে মাখো মাখো। এই ঝোলটা আরও একটু কমে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তারপর তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে।
তো 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।